আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ডাইনিং টেলস পেজে আপনাদের আবারও স্বাগতম। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা হিট করে এখানে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা ডিমগুলো ভেজে নিব। এতে করে কালারটা অনেক ভালো আসে। ডিমগুলো ভাজা হয়ে গেলে দেন রান্নার বাকি প্রসেসে চলে যাব। এবার এই একই তেলে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজে হালকা একটা কালার বা পেঁয়াজটা সফট না হয়ে যায়। এবার এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করব। তার মধ্যে কিছু লবঙ্গ, 2-3টের মতো একটু থেতো করে নেওয়া এলাচ আর কয়েক টুকরো দারুচিনি। ডিমে আই হোপ বেশি মশলা খুব একটা মানানসই হয় না। এটা অবশ্যই যার যার রুচির ব্যাপার বা যে যেমন খেতে পছন্দ করে। আপনারা নিজেদের মতো করেও কিছু মশলা কম বেশি করতে পারেন, বাট আমার মনে হয় কিছু হালকা মশলা দিয়ে যদি ডিমটা ভুনা করা হয় তবে কিন্তু গ্রেভিটার টেস্ট অনেক অনেক ভালো আসে। আর বেশি হেভি মশলা এই গরমেও খাওয়া অবশ্যই উচিত হবে না। তো যতটা সম্ভব চেষ্টা করা যায় হালকা মশলা দিয়ে খাওয়াটার, এটাই বেটার হবে। এখানে আমি আদা রসুনের পেস্ট আর জিরা বাটা নিয়ে নিয়েছি। এই জিরা বাটা সাথে পেঁয়াজ আর বাকি যে গোটা মশলা ছিল এটাকে ভালোভাবে ভুনতে থাকবো। আর এর সাথে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব, যেমন শুকনা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য বা স্বাদ মতো লবণ। এই পর্যায়ে মশলাটাকে অনেক ভালোভাবে কষাতে হবে যেন তেলটা সেপারেট হয়ে যায় মশলা থেকে বা গ্রেভি থেকে। তখনই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এটা ভালো মতো কষানো হয়েছে। দেন আমরা সেই ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। ডিমের যে গ্রেভি বা মশলাটা থাকে এটা যদি ভালোভাবে কষানো যায় সেটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে 2 প্লেট ভাত খুব ভালো মতো খেয়ে ফেলতে পারবেন। আর যারা ডিম পছন্দও করে না তারাও কিন্তু দেখবেন খুব স্বাদ করে বা খুব তৃপ্তি করে এটা খাচ্ছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে হালকা ঢাকনা দিয়ে, সম্পূর্ণ ঢাকিনি, হালকা একটু ঢেকে রেখেছিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে বলক চলে এসেছে। কিছুক্ষণ ভালোভাবে এটাকে নাড়তে হবে আর এই মশলাটাকে আবার ডিমের সাথে কষাইতে থাকতে হবে। কিন্তু ঝোল রাখা যাবে না, ঝোলটাকে একদম শুকিয়ে মশলা ভাজা যেমন হয় ঠিক তেমন গ্রেভিটা অনেক ঘন করে নিয়ে আসতে হবে। এই কাজটা অনেক ধৈর্য ধরে করতে হবে, মানে ঢাকনা খুলে